বিশ্বনবীর সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে। তিনি তোমাদের হাতকে তাদের থেকে বিরত রেখেছেন যুদ্ধের বধ হে মাতাল হওয়া রণদাত কুরাইশদের নওজোয়ান বাহিনী যখন তাদের নেত্রী ইত্যাদিও ব্যক্তিকে ধীরে ধীরে তন্দির পথে অগ্রসর হতে দেখলো, তখন তাদের কাছে এ দৃশ্য বড় বেমানান মনে হলো। তারা এমন একটি দ্রুত পরিকল্পনা করে বসলো যাতে এই তন্দি বাস্তবায়নে মুখ দেখাতে না পারে। এ উদ্দেশ্যে তারা নিশিত রাতে অন্ধকারে নিচুতি প্রহরে মুসলিম শিবিরে আক্রমণে এবং এমন হাঙ্গামা বাঁধানোর সিদ্ধান্ত নিল যাতে উভয় শিবিরে যুদ্ধের প্রচন্ড আগুন শতগুণ তেজ দিয়ে উতলে ওঠে। এরপর তারা তাদের এই দূরতন্দির বাস্তবায়নে কার্যগত পদক্ষেপ হাতে নিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 70 কিংবা 80 জন নওজোয়ান সৈন্য এক ভয়ঙ্কর সর্বদিতে তাইয়াম পর্বত থেকে অবতরণ করে চুপিসারে মুসলিম শিবিরে ঢুকে যাওয়ার চেষ্টা চালালো, কিন্তু মুসলিম বাহিনী প্রহরীদের সালাত মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কৌশলে তাদের সকলকে বন্দী করে ফেললেন। তন্দির রাস্তায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে এমনিতেই ছেড়ে দিলেন। আর এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন, তাদের উপর তোমাদের বিজয়ী করার পর। সূরা ফাতিহা 24 নম্বর আয়াত। প্রতিরোধী হয়ে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এ সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে তার লক্ষ্য ও উদ্দেশ্য ও পদক্ষেপ আরো খোলাসা করে চলার জন্য একজন বিশেষ প্রতিনিধি ফরজ ও সমর্থিত কর্তব্য বলে মনে করলেন। এ উদ্দেশ্যে তিনি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। উমর রাদিয়াল্লাহু আনহু এতে বললেন, এ আল্লাহর রাসূল, পুরো মক্কায় বনু আদি বিন কাবের এমন কোন লোক আমার নেই যে আমাকে বিপদে এতটুকু সাহায্য করতে পারবে। আপনি উসমান বিন আফফানকে ফোন করুন, কেননা সেখানে তার আত্মীয় স্বজন রয়েছে, তিনি আপনার বার্তা ভালোভাবেই তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তিনি তাকে কুরাইশদের কাছে পাঠানোর সময় বলে দিলেন, তুমি তাদেরকে বলে দিবে আমরাও কারোর বিরুদ্ধে যুদ্ধের জন্য আসিনি, বরং আমরা এসেছি উমরা আদায়ের জন্য। এরপর তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কার যে সকল মুমিন নারী পুরুষ রয়েছে তাদের কাছে গিয়ে তাদেরকে নিকট পবিত্রদের প্রতিশ্রুতি ও বিদায় সুসংবাদ দিতে বললেন। তাকে আরো বলে দিলেন যেন তিনি তাদেরকে এই বিষয়ে সংবাদ দিয়ে দেন যে আল্লাহ তাআলা অতি শীঘ্রই গোটা মক্কা ইসলামের জন্য বিজয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এমনকি ঈমান নিয়ে তখন কাউকে কোনো নির্দয়তা ও গোপনীয়তা অবলম্বন করতে হবে না। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে রিসালাতে বিশেষ প্রতিনিধি হিসেবে রওনা হলেন। বালাদাহ নামক স্থানে পৌঁছালেন। কুরাইশরা তাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? তিনি উত্তর করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন বার্তা দিয়ে প্রেরণ করেছেন। তারা বলল, তোমার কথা আমরা শুনেছি, এবার তুমি আপন কাজে যেতে পারো।
ইতিমধ্যে আব্বাস ইবনে সাঈদ ইবনুল আস উঠে এসে তাকে স্বাগত জানালো। এরপর ঘোড়ার উপর দিন পরিয়ে তাকে দিনের সামনে ঘোড়ার পিঠে চড়িয়ে আপন তত্ত্বাবধানে মক্কায় ফিরে গেল। অতঃপর উসমান রাদিয়াল্লাহু কুরাইশ নেতৃবৃন্দকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বার্তা জানিয়ে দিলেন। অতঃপর তারা তার কাছে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার প্রস্তাব পেশ করল। তিনি তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং তাদেরকে সাফ সাফ জানিয়ে দিলেন যতক্ষণ না আল্লাহর রাসূল বাইতুল্লাহ তাওয়াফ করেন ততক্ষণ পর্যন্ত তিনি তাওয়াফ করবেন না। এরপর উসমান হত্যার গুজব ও বাইয়াত রিদওয়ান পরবর্তী পর্বে।